ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক রীতিমতো তলানিতে পৌঁছে গিয়েছে এবং ওই সময়টিতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে রীতিমতো একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইন্ডিয়া এবং তাদের যে সকল মিডিয়া রয়েছে, অনেকে এগুলোকে গদি মিডিয়া বলেন, মানে নরেন্দ্র মোদীর অনুগত, তারা সীমান্ত অঞ্চলে ইন্ডিয়ার সৈন্য সমাবেশ, যুদ্ধ বিমান স্থাপন, তারপর মাঝারি পাল্লা, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, মানে আমেরিকা এবং ইরানের যুদ্ধ নিয়ে ইসরায়েল, ইরান এবং আমেরিকা যেভাবে পরস্পরের বিরুদ্ধে প্রচার করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যুদ্ধাবস্থা ছিল, এটি ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো এটিকে বিশ্বযুদ্ধ বানিয়ে ফেলেছিল। এবং তাদের সেই বিষাদের সঙ্গে আবার বাংলাদেশে যারা ইনকলাব মঞ্চে প্রমোটার ছিলেন, দেশের বাইরে কিছু ইউটিউবার আছেন, কিছু ইসলামপন্থী সংগঠন আছেন, তারাও মানে তাদের রাজনীতির যে স্বার্থ, সেই রাজনীতির স্বার্থে ভারত বিরোধিতাকে মনে করেছিলেন যে এটা একটা দারুণ ব্যবসা, নিদারুণ ব্যবসা। জনগণের আবেগ নিয়ে, সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করলে কি হয়, পরিণতিটা কি হয়, এটি ওসমান হাদির মৃত্যু এবং সেই আবেগকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তার দাফন কাফন এবং তার সমাধি সেখানে করা, মানে কবরস্থ করা, এই বিষয়গুলো ফুটে উঠেছে। আবার একই সঙ্গে যারা এখন বর্তমান ক্ষমতায় এসেছেন, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে গত 17টি মাস ভারতের সঙ্গে আমাদের অব্যাহত যে সম্পর্ক, সেই সম্পর্কটি অবনতির কারণে অর্থনৈতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে সব মিলিয়ে আমরা যে বিপদগ্রস্ত হয়ে পড়েছি, যে ঋণভারে জর্জরিত হয়ে পড়েছি, যে ট্রেড ব্যালেন্সে আমাদের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, তারপর আমাদের যে দেশের মানুষের মধ্যে যে মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দিয়েছে, সীমান্ত অঞ্চলে সীমান্ত রক্ষী বাহিনীগুলোর বাড়াবাড়ি বাংলাদেশের এবং ভারতের, তারপর ভিসা বন্ধ করে দেওয়ার কারণে কলকাতা, আগরতলা, আসাম থেকে শুরু করে শিলং, দার্জিলিং প্রভৃতি এলাকাতে যেখানে বাঙালি পর্যটকরা সবসময় গম গম করে, সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা গেছে ভারতীয় নাগরিকদের মধ্যে। একইভাবে যারা প্রতিনিয়ত ভারতে চিকিৎসা করেন, এবং আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা ভারতে হার্ট লাগিয়েছেন, মানে হৃদয়ের চিকিৎসা করিয়েছেন, মস্তিষ্কের চিকিৎসা করিয়েছেন, চোখের চিকিৎসা করিয়েছেন, এবং 3 মাস, 4 মাস, 6 মাস অন্তর অন্তর গিয়ে এগুলো আবার তাদেরকে পরীক্ষা করে আসতে হয়। এই মানুষগুলো গত 17 মাসে ইউনূসের জামানাতে রীতিমতো জাহান্নামে ছিলেন। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত খেলে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন খেলা খেলে দিয়েছে যে উনি এবং ওনার যারা সহযোগী, তাদের জীবন যৌবন মানে সবকিছু রীতিমতো হারাম হয়ে গিয়েছে। অন্যদিকে তড়ি ঘড়ি করে রাজনীতিতে এত দ্রুত কতগুলো সিদ্ধান্ত এসেছে, এত দ্রুত পরিবর্তন এসছে, এবং বাংলার মসনদে আমরা এখন যাদেরকে ক্ষমতার আসনে দেখতে পাচ্ছি, তাদের অভিষেকটা এতটা নাটকীয় ভাবে হয়েছে যে এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না। কি দেখছি, কি হচ্ছে, যা দেখছি তাকে স্বপ্ন নাকি বাস্তব। আবার সেই খাল কাটা, আবার সেই ছাগল লালন পালন, আবার সেই খেজুর প্রকল্প, চারিদিকে রই রই রব, হই হই রব, মানে উন্নয়নের জোয়ার, নতুন সরকারের উন্নয়নের জোয়ার বইছে। মানে এতটা স্বাচ্ছন্দ্য দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশে আসলে কোনো সমস্যাই হতে পারে। আমাদের দেশের অনেকগুলো সমস্যা মূলত মনস্তাত্ত্বিক, অনেকগুলো সমস্যা সিন্ডিকেটের কারণে হয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দেখা গেল যে বাংলাদেশে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ, মানে এগুলো সবই সহজলভ্য হয়ে গেল শুধু জিয়াউর রহমান ক্ষমতা আসার। তো এই সময়ের মধ্যে কোনো আমদানি হয়, তারপর দেশে উৎপাদনও হয়নি, কিন্তু এগুলো এত অ্যাভেলেবল হলো। মূল কারণ হলো যে বঙ্গবন্ধুর জামানাতে সবকিছু ঠিক ছিল, কিন্তু সাপ্লাই অ্যান্ড চেইন, এটার যে ম্যানেজমেন্ট রয়েছে, সেই ম্যানেজমেন্টগুলো ঠিক না থাকার কারণে মানুষের যে মনস্তাত্ত্বিক জগৎ, সেখানে অস্থিরতা ছিল, যে যার মতো করে মজুদ করেছে, আর আরো মজুদ করার জন্য মানুষ অন্যের জন্য ঘুরেছে, এরকম একটা অবস্থা। সেখানে যখন জিয়াউর রহমান এসে ঘোষণা দিলেন, একটা স্থিতি অবস্থা আসলো, তখন মানুষ বিশ্বাস ফিরে পেল, নাথিং, আর অপরাধীরা তাদের অপরাধ করাটা বন্ধ করে দিল। একইভাবে আমাদের দেশে এই মুহূর্তে ধরুন যে যার মতো করে আমরা যেমন একসঙ্গে পেট্রোল পাম্পে ছুটছি, তো পেট্রোল পাম্পে ছোটার পরে সেখানে বিশাল লাইন, হয়তো অনেকের তেল দরকার নেই, কিন্তু এটা মনস্তাত্ত্বিক যে আমার এই তেল এখনই দরকার। আবার ব্যাংকগুলোতে টাকা দরকার, এখন আপনার দরকার নেই, ব্যাংকে পড়ে আছে, কিন্তু আপনার অবিশ্বাসই করেন আপনি এমন দৌড়, যে এই দৌড়ের কারণে অনেকগুলো ব্যাংক রীতিমতো দেউলিয়া হয়ে পড়ল এটার জামানাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে। ইসলামী ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ যেটা আছে, বা বাংলাদেশ ইসলামী ব্যাংক, এটাও বন্ধ হয়ে যেত। এটা সামহাও বাংলাদেশ ব্যাংক যদি এটাকে তুলে না ধর, 10,000, 12,000, 20,000 কোটি টাকা, মানে তাদেরকে শর্তহীনভাবে লোন দিয়ে এই ব্যাংকটাকে বাঁচিয়ে রাখা হয়েছে, আদারওয়াইজ এটাও কিন্তু শেষ হয়। এই সবই হয় কিন্তু অবিশ্বাস থেকে। এখন এই যে নতুন একটা সরকার আসছে, পরিবর্তন আসছে, এই জন্য অনেক মানুষ বিশ্বাস ফিরে পেয়েছে। বিশ্বাস ফিরে পাওয়ার কারণে কিন্তু আপনি দেখেন যে মানুষ ছুটছে, চেষ্টা করছে, হতাশা থেকে অনেক মানুষ বের হয়ে আসছে। তো এই হতাশার থেকে বের হয়ে আসার মধ্যে আনন্দের সংবাদ হলো ভারতের সঙ্গে খুব একটি দহরম মহরম সম্পর্ক যাচ্ছে।